সব মিলিয়ে এটাও জরুরি কাজ বলে আমি বিশ্বাস করি। কারণ এই পেভার ব্লকের যে রাস্তা প্রচুর জল জমে, বৃষ্টি হয় প্রচুর, তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পেভার ব্লকের রাস্তা হলে সেই রাস্তা অনেকদিন থাকে এবং পাউডি থাকে, তার মাঝখানে খারাপ হলে ইঞ্জিনিয়ারকে এবারে যে এজেন্সি যারা রাস্তা তৈরি করবে, এবং তাই এই রাস্তাটা একটা অত্যন্ত দৃষ্ট রাস্তায় পরিণত হতে চলেছে। যেটা 2017 সালে শুরু হয়েছিল এবং 2024-এর 30-এ জল দেবো। তার মধ্যে আপনারা দেখবেন যে বালাপাড়াতে আমাদের পরিশ্রুত পানি মাথা পিছু 135 লিটার করে জল আমরা দিচ্ছি, এবং সেই জল দিয়ে কিন্তু আপনারা তাই বলে কাপাগুলো করবেন না, সেটা শুধুমাত্র আপনাদের এবং অত্যন্ত জলের থেকে প্রচুর রোগ হয়। ডাক্তারবাবু রয়েছেন আপনারা জানেন, এবং সেই জল কিন্তু আমরা পৌঁছে দেবো। এবং এই জল দপ্তরে 2000 এই 1 নম্বর ওয়ার্ডে রাস্তা করেছে, আর এখানে আবার 2 কোটি টাকার উপরে রাস্তা করে দিয়েছি। ইন্দিরা কলোনিতেও আমরা রাস্তা করেছি, এবার আমরা পেভার ব্লকের রাস্তা করছি, এবং এই 1 নম্বর ওয়ার্ডকে মেরেছে। ভালো হবে রাস্তাটা, বাম্পার রাস্তা তো মানে শিগগিরই শুরু হয়ে যাবে। এতে আমাদের 1.5 কিলোমিটারের বেশি রাস্তা এই ইন্দিরা কলোনির মধ্য দিয়ে এটা রাজবাড়ি ক্লাব পর্যন্ত দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানকার জনসাধারণের। এই রাস্তাটার অবস্থা ভালো ছিল না। আজকে এনবিডিডির অর্থানুকূল্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয়া নীলম চক্রবর্তী, তার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে। এটা পেভার ব্লক রাস্তা, 1.5 কিলোমিটারের ওপরে। এতে মোটামুটি যেটা স্যাংশন হয়েছে তা হচ্ছে 2,04 লক্ষ। 2,04 লক্ষ দিয়ে এই রাস্তাটা দীর্ঘদিনের যে দাবি ছিল সেই অনুযায়ী এটা এনবিডিডির তত্ত্বাবধানে হচ্ছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন এনবিডিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী নরেশচন্দ্র রায় মহাশয়, রয়েছেন আমাদের উপপৌরপিতা মাননীয় শ্রী সৈকত চ্যাটার্জি, রয়েছেন নীলম শর্মা চক্রবর্তী, এখানকার স্থানীয় কাউন্সিলর, এবং আপনারা যারা রয়েছেন সবার সামনেই আজকের এই রাস্তার উদ্বোধন হলো। এবং এটা খুবই একটা ভালো মুহূর্ত, ভালো দিন যে এই দীর্ঘদিনের প্রত্যাশা এখন পূরণ হতে যাচ্ছে। দেখুন, 2022-এ যখন 27শে ফেব্রুয়ারি পুরসভার নির্বাচন হয়েছিল, তার আগে যখন প্রচারে এসেছিলাম তখন দেখেছিলাম এই রাস্তার জরাজীর্ণ অবস্থা। এই রাস্তাটা 1650 মিটার লম্বা, মানে 1.5 কিলোমিটার উপর, এবং 3.75 মিটার চওড়া। এবং এই রাস্তাটা তখন এলাকায় বহু মানুষ বসবাস করে, এবং জলপাইগুড়ি শহর একটা বিস্তীর্ণ ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড। এবং এখানে পৌরসভার তরফ থেকে আমরা হসপিটাল পাড়া, মধ্য রায়কোট পাড়া থেকে জুড়ে বহু জায়গায় আমরা রাস্তা করেছি, প্রায় 4-5 কোটি টাকা খরচা করি। আমরা পুরো লাইট এই 1 নম্বর ওয়ার্ডে সব সোডিয়াম ভেপার খুলে দিয়ে
টিউবলাইট খুলে দিয়ে এলইডি লাইট লাগিয়েছে। এই রাস্তাটা করা খুব জরুরি ছিল। এটা আমরা পৌরসভার পক্ষ থেকে, কাউন্সিলরের তরফ থেকে, নীলম চক্রবর্তী সাহেবের তরফ থেকে আমরা বিধায়ককে প্রস্তাব করি, ডক্টর পি কে বর্মাকে, এবং উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেটা তৈরি, এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে এই রাস্তাটা কিন্তু এই এলাকাবাসীর জন্য এনে দিয়েছেন। এবং এই রাস্তাটা হওয়ার ফলে ইন্দিরা কলোনি থেকে এবং আপ টু সবুজ সংঘ ক্লাব হয়ে আপ টু রাজবাড়ি যে ক্লাবটা রয়েছে সে অবধি কিন্তু প্রায় আমি বলতে পারি এখানে কিন্তু প্রায় 1000-এর উপর মানুষ বসবাস, 1500-এর উপর মানুষ বসবাস করেন। তাই এখানকার মানুষ এটাতে অত্যন্ত উপকৃত হবেন। এবং পেভার ব্লকের রাস্তা 5 বছরের সিকিউরিটি থাকবে, তাই যদি তার মধ্যে কোনো খারাপ হয় যে এজেন্সি রাস্তা তৈরি করছেন তাকে কিন্তু রিপেয়ার করে দিতে হবে। সেটা আপনি শহর